আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি। এটা হলো মাছের মাথা দিয়ে ফুলকপি এবং মাসকলাইয়ের ডাল রান্না। আমি চুলাটা ধরিয়ে দিচ্ছি। তেলটা গরম হোক। তেলটা গরম হয়ে গেছে। আমি এখানে এখন পেঁয়াজ দিব। পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত আমি ভেজে নিব পেঁয়াজ। পেঁয়াজ ভাজা হচ্ছে। আমার পেঁয়াজ প্রায় ভাজা হয়ে গেছে, আর একটু অপেক্ষা করব পেঁয়াজটা ভাজার জন্য। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তার জন্য রেখে দেব। এখন আমি এখানে পানি অ্যাড করব। এরপরে আমি রান্নার যে মশলাগুলো আছে, হলুদ গুঁড়ো 1 চা চামচ, লবণ 1 চামচ, লাল মরিচ, লাল গুঁড়া মরিচ, রসুন বাটা, জিরা বাটা এবং কাঁচামরিচ কিছু আদা বাটা করে নিয়েছি। আমি এখন এই সব মশলাগুলো কষাবো। আমার মশলা কষানো শেষ। আমি একটা মাছের মাথা নিয়েছি। মাছের মাথাটা এখন ছেড়ে দিয়েছি মশলার ভিতরে। আমি এখন মাছের মাথাটা সুন্দর করে কষিয়ে নিব। আমি অন্য একটা কড়াইয়ে আমি মাসকলাইয়ের ডাল ফুটিয়ে নিব। এটাতে আমি 1 কাপ পরিমাণ মাসকলাইয়ের ডালের গুঁড়ে নিয়েছি। এখানে দিব আমি হলুদ, লবণ স্বাদ মতো, রসুন, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, গুঁড়া মরিচ, পেঁয়াজ আমি গুলিয়ে নিব। না গুলিয়ে যদি আমি চুলাই দিই তাইলে এটা দলাত পেকে যাবে। এই জন্য আমি এটাকে গুলিয়ে নিব। গুলিয়ে নিয়ে বেশি করে পানি দিয়ে চুলাই বসিয়ে অন্য একটা চুলাই বসিয়ে দিব। ততক্ষণে আমার মাছ কষানো হোক। আমি এখন এই ডালটা এই চুলায় বসিয়ে দিয়েছি। এই ডাল এখন আমি ফুটিয়ে নিব। একটু গরম পানি দিব, বেশি করে গরম পানি দিয়ে ফুটিয়ে নিব। আমি 1 কাপ ডালে আমি টোটাল 1.5 লিটার পানি দিয়েছি। আমার মাছ কষানো শেষ হয়েছে। আমি মাছটা উঠিয়ে নিব। নিয়ে এখানে দিব হলো ফুলকপি। ফুলকপি আমি সুন্দর করে রান্না করে নিব। আমি ফুলকপিটাকে নেড়ে দিচ্ছি। নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব।
আমি একটু পানি অ্যাড করব ফুলকপিটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। এভাবে আমি ফুলকপিটাকে কষিয়ে নিচ্ছি। আমার ফুলকপি কষানো শেষ। আমি পাশের চুলায় মাসকলাইয়ের ডাল ফুটতে দিয়েছিলাম, এটা এখন এটার ভিতর ঢেলে দিব। দিয়ে আমি আবার এটাকে ফুটাবো, প্রায় 10 মিনিট ধরে ফুটাবো। আমার 10 মিনিট কষানো শেষ। আমি এখন এখানে পানি অ্যাড করব এবং মাছের মাথাটা আমি কষিয়ে রাখছিলাম, এটা আমি একটু আদা ভাঙ্গা করব। এটা এখন এটাকে দিয়ে দিব। আমার রান্না প্রায় শেষ। আমি এখন এখানে জিরা, আদা এবং রসুন বাটা দিব। এখানে আমি এটা 5 মিনিট শুধু ফুটাবো। ফুটানোর সাথে সাথে চুলা বন্ধ করে দিব। আমার রান্না শেষ হয়ে গেছে, আমি এখন চুলাটা বন্ধ করে দিব। চুলা বন্ধ করে দেওয়ার পর পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, এটা আমি এটাতে দিয়ে দিব। এটাতে অন্যরকম একটা স্মেল আসে। আমার রান্না ট্রাই করে দেখবেন, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।